এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তো দারুণ বিন্দাস আছি আর তোমাদের ভালো রাখতে নিয়ে চলে এসেছি হচ্ছে আরেকটা নতুন ভিডিও নিয়ে, যা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পেরেই গেছো। হাতে আর মাত্র 21টা দিন আছে। 21 দিন পরেই হচ্ছে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে যে পুজো দিয়ে শুরু হয় সেই পুজো, হ্যাঁ সরস্বতী পুজো শুরু হতে চলেছে আর 21 দিন পর। আর আমি চলে এসেছি হচ্ছে এখন কুমোরটুলির দিকটাতে। তো তোমাদেরকে দেখাবো হচ্ছে কুমোরটুলির মধ্যে সরস্বতী পুজোর প্রস্তুতি পর্ব। So hello everyone, this is your boy Porisha and welcome back to my channel. Welcome back to the new and ধামাকাদার fresh vlog. বেশি কথা না বলে any further waste of time, let's get started this video. ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছ দেখো দাদা এখানের মধ্যে কাজ করছে। দেখো বেশ সুন্দর দেখতে লাগছে। এখানে পুরো উপরে স্ট্রাকচারটার মধ্যে একটা বড় ময়ূর রয়েছে, বেশ সুন্দর দেখতে লাগছে। নিচে রয়েছে হাঁস, মা বিনা ধারণ করে পদ্ম ফুলের উপর বসে রয়েছে। দেখতে কিন্তু অসাধারণ লাগছে প্রতিমাটি। পুরো কিন্তু বিনাটা একদম পুরো পারফেক্ট পজিশন করতে চলেছেন, নয়তো হবে না ঠিক মতো করে। বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে প্রতিমাকে। এই পাশে আরেকটা প্রতিমা দেখতে পাচ্ছ, দেখো বেশ সুন্দর দেখতে লাগছে। এটা একটু বড় হাইটের রয়েছে, মোটামুটি এটা সাজিয়ে দাঁড়াবে প্রায় 6 ফিট মতো। ওই পাশে দেখতে পাচ্ছ দেখো একটা প্রতিমা রয়েছে, দেখো বেশ সুন্দর দেখতে লাগছে। দেখো একদম একই রকমের মুখ লাগছে কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে। পেছন দিকেও কিন্তু পাশেও কিন্তু আরও বেশ প্রতিমা রয়েছে। ওই পাশের মধ্যেও কিন্তু প্রতিমা দেখতে পাচ্ছ, আর দেখো ওখানের মধ্যেও প্রতিমা রয়েছে, কিন্তু দারুণ লাগছে দেখতে। বন্ধুরা দেখতে পাচ্ছ এটা আরেকটা স্টুডিও রয়েছে, বাট ঠিক নাম জানি না। এখানে দেখো প্রতিমাগুলো কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে, কিন্তু পুরো এখানে মাটি হাতের সব কাজ কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ দেখো পারফেক্ট হাতের কাজ রয়েছে মাটি পুরো। দেখতে পাচ্ছ এখানেও কিছু কাজ রয়েছে ঠাকুরের। এই দিকটা সরস্বতী ঠাকুর বেশ সবে হয়েছে। এটা একটা মহা সরস্বতী হতে চলেছে। এই যে এটা যেটা দেখাচ্ছে আঙুল দিয়ে, এটার একটা বড় সরস্বতী, একদম বাংলার মুখে বাগবাজারে যে দুর্গা ঠাকুর যেরকম মুখ হয় ঠিক সেই রকম মতো সরস্বতী ঠাকুর। এটাও একটা বড় সরস্বতী ঠাকুর রয়েছে। ওকে ফ্রেন্ডস, এখন চলে এসেছি হচ্ছে কালীচরণ পালের স্টুডিওর দিকটাতে। দেখতে পাচ্ছি এখানে কিন্তু সরস্বতী ঠাকুর একদম প্রায় রেডি। বেশ কিছু জায়গায় পোর্শন বাকি রয়েছে মাটির কাজ, আর এখানে রঙের কাজও বাকি রয়েছে। এখন পরের সপ্তাহে রঙের কাজ স্টার্ট হয়ে যাবে। চলো দেখো, অপূর্ব লাগবে কিন্তু মাটির প্রতিমা দেখতে। আচ্ছা, প্রথমটা দেখো একদম পুরো কৃষ্ণনগরের স্টাইলে রয়েছে। এখানে প্রত্যেকটা কিন্তু কৃষ্ণনগর স্টাইলেই থাকে। ওই পাশে একটা এবছরে দুর্গা প্রতিমা শুরু হচ্ছে। দেখতে পাচ্ছ দেখো সরস্বতী ঠাকুরগুলো দেখো প্রত্যেকটা কাজ কিন্তু মাটির, একদম পুরো শাড়ি, মায়ের যে শাড়ি গয়না সব কিন্তু মাটির রয়েছে। এই পাশে দেখো এগুলো ছোট ছোট সরস্বতী প্রতিমা, এগুলো বেশ মাটির রয়েছে। ওই পাশে দেখলে বুঝতে পারবে, একদম দূরে একটু জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এগুলো সব কিন্তু মাটির তৈরি হচ্ছে, এখানে কাজ কিন্তু তোড়জোড় সহকারে চলছে। ওই পাশের প্রতিমাটাও কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে, দেখলে বুঝতে পারবে দেখো পুরো কাজ চলছে কিন্তু তোড়জোড় সহকারে। দেখতে পাচ্ছ এখানেও সরস্বতী ঠাকুর রয়েছে তোড়জোড় সহকারে। কিন্তু দেখো এক নজর একবার দেখে নাও সিনেমেটিক শটসের মাধ্যমে। চলো
ওকে ফ্রেন্ডস, তো চলে এসেছে হচ্ছে মোহনবাসী রুদ্র প্যালেস স্টুডিওর দিকটাতে। এবার তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে মোহনবাসী রুদ্র প্যালেস স্টুডিওতে কাঞ্চি প্যালেস, এই কালীচরণ প্যালেস স্টুডিওর পরে। তো চলো দেখো একবার, এখানে কিন্তু বিশাল বড় কিন্তু সরস্বতী ঠাকুরগুলো তৈরি হচ্ছে, প্লাস উল্টো ফিটের দিকটাতেও রয়েছে, সেগুলো তৈরি হচ্ছে। চলো দেখো একবার। ওকে ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ দেখো সেই বড় সরস্বতী প্রতিমাটা, যেটা হাইট প্রায় গিয়ে দাঁড়াবে 7, 8, 9 ফিট মতো। দেখতে পাচ্ছ দেখো, পুরো কিন্তু এখানে ময়ূর রয়েছে, তোমাদেরকে আগেই বলেছি। আচ্ছা, মায়ের একটা চরণ কিন্তু পদ্ম ফুলের উপরে পড়েছে, আর একটা চরণ এখানের মধ্যে আসনের মধ্যে রয়েছে। দেখতে কিন্তু দারুণ লাগছে, দেখতে কিন্তু মাকে। ওই পাশটা সরস্বতী ঠাকুর দেখলে বুঝতে হবে। দেখো এটা পুরো রয়েছে, পুরো গোল স্ট্রাকচারে করা রয়েছে, একদম স্ট্রেট সোজা দিকটা দেখবে একটা শঙ্কু চতুর্ভুজ আকারে রয়েছে, বেশ সুন্দর দেখতে লাগছে। ভেতরের দিকে যে দুটো সরস্বতী ঠাকুর দেখতে পাচ্ছ, ওটার রং কিন্তু হয়ে গিয়েছে ভেতরের দিকগুলো। আর ঠিক তার এই পাশে রয়েছে হচ্ছে মহা সরস্বতী, তার কারণ ত্রিনয়ন দেওয়া আছে এই দুই সরস্বতীর। আর বেশ সুন্দর দেখতে লাগছে, বীণাগুলো পুরো বসে গেছে পারফেক্ট, যা দারুণ দেখতে লাগছে। তো চলো এক নজরে একবার দেখে নাও, চলো। দেখতে পাচ্ছ দেখো, মোহনবাসী রুদ্রপাড়ের ঠিক পাশে রয়েছে এই সরস্বতী ঠাকুরটা। দেখো কাকু কিন্তু এখানে প্রচণ্ড কাজে ব্যস্ত রয়েছে, আমি ডিস্টার্ব করছি না, যা দেখাচ্ছি তোমাদেরকে। দেখো মুখশ্রীটা বেশ সুন্দর দেখতে লাগছে, বিনা হাতে ধরে আছে, আর এক হাতে আশীর্বাদ করবে, যা দেখতে কিন্তু দারুণ লাগছে। এই রয়েছে একটা ছোট্ট প্রতিমা, বেশ সুন্দর দেখতে লাগছে, কিন্তু দারুণ লাগছে এখানে দুই প্রতিমাকে দেখে। ঠিক তার এই পাশে দেখো, এখানে রয়েছে আরেকটা প্রতিমা, দেখো দেখলে বুঝতে পারবে। দেখো এই দেখো, বেশ সুন্দর দেখতে লাগছে, কিন্তু এখানে হাঁসটাও কিন্তু বেশ কিউট লাগছে দেখতে। এখানে মাটির কাজ হচ্ছে, দেখো এইটা বেশ সুন্দর দেখতে লাগছে এই সরস্বতী ঠাকুরটা, ছোটোর মধ্যে একটু। তার কারণ দুদিকে হচ্ছে ময়ূর রয়েছে, আর দুদিকে হাঁস রয়েছে, যা দারুণ দেখতে লাগছে। মাঝপথে রয়েছে মা সরস্বতী, আর এইখানে সরস্বতী ঠাকুরটা বেশ সুন্দর, তার কারণ উপরের দিকটাতে গৌতম বুদ্ধর একটা মূর্তি দেওয়া রয়েছে, যা দেখতে কিন্তু দারুণ লাগছে। আর নিচের দিকে দুটো হাঁস রয়েছে, আর পুরো স্ট্রাকচারটা গোলাকৃতি, আর তার উপরে আলপনার কাজ, সূক্ষ্ম আলপনার কাজ, কারুকার্য রয়েছে। নিচের দিকটাও বেশ সুন্দর দেখতে লাগছে, কিন্তু সরস্বতী ঠাকুর দারুণ দেখতে লাগছে কিন্তু এই সরস্বতী ঠাকুরগুলো। তো চলো দেখো একবার। বন্ধুরা দেখতে পাচ্ছ, এই দেখো এই হচ্ছে সরস্বতী প্রতিমা, এখানে বসে আছে, দেখতে পাচ্ছ। দেখো বেশ সুন্দর বড় বড় হাইটের রয়েছে কিন্তু সরস্বতী প্রতিমা, দারুণ লাগছে দেখতে, কিন্তু পুরো স্ট্রাকচারের কাজ কিন্তু বেশ সুন্দর হয়েছে। এখানে সরস্বতী প্রতিমা দেখতে পাচ্ছ, দেখো বেশ সুন্দর দেখতে লাগছে, পুরো দারুণ লাগছে দেখতে সরস্বতী প্রতিমা শ্রীকৃষ্ণ স্টুডিওতে। দেখো বেশ বড় বড় হাইটের রয়েছে, ঠিক তার পাশেও কিন্তু এখানে আরেকটা রয়েছে, দেখতে পাচ্ছ। দেখো এই পরপর স্টুডিও রয়েছে, দেখো বেশ বড় বড় রয়েছে, স্ট্রাকচারের কাজগুলো দেখো বেশ সুন্দর হয়েছে। ওইটাও বেশ বড় বড় হাইটে রয়েছে এখানে সরস্বতী প্রতিমা, বেশ দারুণ লাগছে দেখতে কিন্তু। চলো দেখো একবার।